জ্বালাও পোড়াও নৈরাজ্য এবং অরাজকতার যে সৃষ্টি করা হয়েছে আজকে সরকার সেটিও সামাল দিতে পারেনি। আসলে সরকার কে বাংলাদেশে? অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ডিপার্টমেন্ট বিএনপি ভাগাভাগি করে নিয়েছে। একেবারে সুখে শান্তিতে নাকি আপনাদের এবং বিএনপির বসবাস বর্তমান প্রশাসনে? একটি কথা আছে না যে দা তরমুজের উপর পড়ে অথবা তরমুজ দায়ের উপর পড়ে, একই ইফেক্ট। এখন হচ্ছে যে আওয়ামী লীগ এত লোক নিয়োগ দিয়েছে, আপনি কতজনকে ছাঁটাই করবেন? সরকার কি আপনার কাছে মনে হয় যে কোনো দিক সামাল দিতে পারছে? হাদির মৃত্যু সরকার থামাতে পারেনি, অথচ হাদি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হাদি সহ আরও অনেকেই বাংলাদেশের পলিটিক্যাল বর্তমান ক্লাইমেটে তারা প্রমিনেন্ট এবং তারা সবসময় মৃত্যুর মুখোমুখি। তাদের মৃত্যু ঝুঁকি আছে হাদি সহ আরও অনেকেরই বর্তমান বাস্তবতায়। এটি Right. জানার পরেও সরকার তাদের নিরাপত্তা দিতে পারেনি। তাদের জীবন এখনো বিপন্ন এবং হাদির মৃত্যু তারই একটি প্রমাণ। আবার অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও নৈরাজ্য এবং অরাজকতার যে সৃষ্টি করা হয়েছে আজকে সরকার সেটিও সামাল দিতে পারেনি। আসলে সরকার কে বাংলাদেশে? দেখুন, আমি যে কথাটি বলছিলাম ফারহান ভাই, এটি দুঃখজনক যে প্রশাসনে আম, এখনো মানে আউস্টেড রেজিমের অনেক লোক রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থায় আমরা আউস্টেড তো শুনলাম রেজিমের। আপনারা নাকি ভাগবাটোয়ারা করে নিয়েছেন, যেটি গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, এনসিপি অভিযোগ করেছে। আপনারা মানে জামাত কোন ডিপার্টমেন্ট নেবে? হেলথ এবং এডুকেশন ডিপার্টমেন্ট জামাত নিয়েছে। পুলিশের বিভিন্ন জায়গায় জামাতের অনেক লোকজন ঢুকেছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের অনেক লোকজন ঢুকিয়েছে। আবার আইন মন্ত্রণালয় সহ বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ডিপার্টমেন্ট বিএনপি ভাগাভাগি করে নিয়েছে। একেবারে সুখে শান্তিতে নাকি আপনাদের এবং বিএনপির বসবাস বর্তমান প্রশাসনে? আপনি তো ভিন্ন প্রসঙ্গ এনেছেন। প্রথম কথা হচ্ছে যে সরকার যারা চালায়, তো নুরুল হক নুরু অথবা কেউ কেউ এই কথাগুলো বলতে পারে। দেখুন, বাংলাদেশ একটি ছোট দেশ। সেখানে আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে নাই। সেখানে বিএনপি জামাত আহ, মানে দীর্ঘদিন ধরে রাজনীতি করে, তাদের সমর্থক তো থাকতেই পারে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে। কিন্তু ওরা যেভাবে বলছে ভাগাভাগি, ভাগ বাটোয়ারা, এটা মানে এটার কোনো বাস্তবতা আমি দেখি না। আহ, এখানে কোনো ভাগ বাটোয়ারা হয়নি, বরং প্রশাসন যদি বিএনপি জামাত চাইতো তাহলে তো তারাও বিপ্লবের অংশীদার হিসাবে তারা তাদের উপদেষ্টা থাকতো তারাও। কিন্তু উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা তো এনসিপির তিনজন উপদেষ্টা, মানে ছাত্রদের মধ্যে থেকে যারা গিয়েছে তারা তো কেউ বিএনপি জামাতের রাজনীতি করে না। আর হচ্ছে যে এই সরকারটি যেভাবে গঠিত হয়েছে এবং প্রশাসনে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতা ছিল। এর আগেও ধরেন আওয়ামী লীগ 2008 থেকে তারা ক্ষমতায়। এর আগেও যে দুই বছর 2006 to 2008, এই সময়টিতেও কিন্তু আওয়ামী লীগের একটা ফেভারেবল গভর্নমেন্ট ছিল। সো অল টুগেদার 18 বছর আওয়ামী লীগ নিজস্ব লোকজন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে। একটি কথা আছে না যে দা তরমুজের উপর পড়ে অথবা তরমুজ দায়ের উপর পড়ে, একই ইফেক্ট। এখন হচ্ছে যে আওয়ামী লীগ এত লোক নিয়োগ দিয়েছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায়, আপনি কতজনকে ছাঁটাই করবেন? এবং ধরেন তাদের 10-25% মানে তাদের মানে নিজস্ব লোক নিয়োগ দিয়েছে। এখন তারা তো তাদের পারপাস সার্ভ করছে, তারা তাদের উদ্দেশ্য লক্ষ্য সার্ভ করছে এবং তাদের টাকা রয়েছে, তারা জনগণের চুরির টাকা তাদের হাতে আছে, তারা সেগুলো ব্যবহার করছে। এবং যে কথাটি বলছিলাম যে তারা পদোন্নতি দিয়ে, চাকরি দিয়ে আহ, কিছু লোকজনকে তারা হাতে নিয়ে গিয়েছে। সুতরাং তাদের সহযোগিতা কিন্তু এই খুনিদের পিছনে অবশ্যই রয়েছে। প্রশাসনের একটি অংশের সহযোগিতা ছাড়া খুনিরা এভাবে ঘোষণা দিয়ে খুন করে দীর্ঘ সময় ব্যয় করে পার্শ্ববর্তী দেশে চলে যাবে এবং সরকার তাদেরকে ধরতে পারবে না, এটা একটা সেন্সিটিভ কেস। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। সো আমি আমি মনে করি যে ফেসিবাদ আহ, মূলোৎপাটিত হয়নি। ফেসিবাদের একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে রয়েছে, যদিও তাদের জনগণের ম্যান্ডেট নেই, জনগণের সমর্থন নেই, বাট অনেক জায়গাতে তাদের লোকজন রয়েছে। সেই ফেসিবাদের মূলোৎপাটন করার আগ পর্যন্ত এইভাবে হাদিরা খুন হতে থাকবে, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভারত এই মুহূর্তে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক অবিশ্বাস এবং একই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সার্বজনীন এই মুহূর্তে সার্বজনীন যে সুর, সেই সুর এবং অবিশ্বাস
অবিশ্বাসের সমন্বয়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক। তবে দর্শক মণ্ডলী, বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটিয়ে নিরাপদে একেবারে ড্রামাটিক্যালি স্টেপ বাই স্টেপ সুদূর প্রসারের পরিকল্পনার মাধ্যমে যেভাবে পত্রপত্রিকাতে এসছে যে খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল, এবং ভারত যদি সত্যিকার অর্থেই তাদেরকে আশ্রয় দিয়ে থাকে এবং সত্যিকার অর্থেই এই বর্ডার ক্রসে সহযোগিতা করে থাকে, অর্থাৎ খুনিদেরকে ভারত যদি আশ্রয় দিয়ে থাকে, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে মূল ভিত্তি, সেই ভিত্তি কে ভঙ্গ করলো, বাংলাদেশ নাকি ভারত? এবং ভারত যদি ভঙ্গ করে থাকে, এখানে বাংলাদেশের পরবর্তীতে কি করা উচিত এবং ভারত কিভাবে প্রত্যাশা করে যে এই খুনিদেরকে আশ্রয় দিয়ে, বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পর চিহ্নিতভাবে যে খুনিদেরকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে, তাদেরকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে অভিযোগ আছে, ভারত কিভাবে এখনো বলতে পারে যে বাংলাদেশ এবং ভারত আসলে দুটি বন্ধুপ্রতিম দেশ এবং তারা এই সম্পর্ককে তারা এগিয়ে নিতে চায়?